বলছি, মুরব্বীদের জন্য কথা। মুরব্বী আব্বাজান, আপনি সময় থাকতে আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন। যদি লেট মি টক। আপনি যদি আপনার ছেলেকে রাইট টাইমে বিয়ে না দেন, আপনার ছেলে যত জায়গায় নষ্টামি করবে, যত ঘাটে পানি খাবে, প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আমার আব্বাজান। আর সামনে শীতকালে এখনই বিয়ে করার রাইট টাইম মনে হচ্ছে আমার কাছে। আমার আব্বাজানদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই মন করে পড়ছি আমিন। আচ্ছা, মায়েরা কোন দিকে আসছে? মায়েরা বোনেরা ওখানে মায়েরা আসছে, অনেক আসছে। আচ্ছা, মায়েদের জন্য শ্রদ্ধার সাথে আমি আসিফের কথা, আমি প্রত্যেকটা মা বোনকে দিল থেকেই সম্মান করি, উইথ ডিউ রেসপেক্ট সম্মান দিয়ে বলছি, আমার প্রিয় বোন, বোরকা পড়লে কিন্তু আসলে দিনদার হওয়া যায় না। আপনি জিয়া পার্কের নাম শুনছেন? আপনারা পর্দা গার্ডেনের নাম শুনছেন? তারপরে আমাদের আছে HM খায়রুজ্জামান লিটন পার্ক, নাম শুনছেন? আস্তে কোন কেন? আইবাদের নাম শুনছেন? টিবাদের নাম শুনছেন? ঘুরতে গেলে দেখবেন যত মেয়ে প্রেম করছে তার 80% মেয়ে বোরকাওয়ালিরা প্রেম করে বেড়াচ্ছে। দেখলেই মনে হবে यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है यार, इतनी अच्छी लड़की कोई हो सकता है यार। बात तो ये है मेरे दोस्त के ऊपरे পুরোটাই ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। অতএব প্রিয় বোন, বোরকা পড়লেই দিনদার হওয়া যায় না। চরিত্র ভালো হবে যার, সেই তো দিনদার হওয়ার যোগ্যতা রাখে। প্রিয় ভাই, আমার প্রিয় বোনদেরকে আল্লাহ তাআলা চরিত্রবান নারী হিসেবে কবুল করো, পড়া আমি। 2 নাম্বার কথা বলি, আমি কথা শেষ করতে চাই মেয়েদের জন্য। তোমরা ঠিক বেঠিক একটু হিসাব করে বইলো, বুঝে বুঝে বইলো। আমার বোনদের জন্য বলতে চাই, প্রিয় বোন, আজকালকার মেয়েদের আসলে ভাই কি বলবো, দুঃখের কথা। রাগটা করবেন না তো আপনারা? না বুঝি না, রাগটা করবেন না তো আপনারা? দেখবেন যে মেয়েদের দাড়িওয়ালা চরিত্রবান ছেলে পছন্দ না, এই টাকলা মার্কা গাঞ্জাখোর মেয়েদের খুব পছন্দ। মেয়েদের বোঝা উচিত যে গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না, ও আপনার মূল্য কেমন করে বুঝবে প্রিয় বোন আমার? অতএব বিয়ের সময় আসলে এই টাকাওয়ালা টাকলা দেখা বাদ দিয়ে চরিত্রবান যুবককে খুঁজে আপনার বিয়ে করতে হবে আমার বোন। আর আমার প্রিয় বোনদেরকে এই কথা বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই মন করে পড়ছি আমিন। সর্বশেষ কথা আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য, সবাই একটা কাশি দাও। একটা বাবু হারিয়ে গিয়েছে সৌরজ নামে। কোথায় আছো বাবু? তুমি এদিকে চলে আসো, স্টেজের কাছে আসো। হারিয়ে গেছে বাচ্চাটা এই লোকের ভিড়ে। যুবক ভাইয়েরা, আজকে কয় তারিখ বলেন তো সবাই আপনারা? দেশটা কি পরাধীন না স্বাধীন? আচ্ছা, একটা প্রশ্ন করতে চাই, আপনারা কি সবাই জালেমের গোলাম হয়ে মরতে চান? এত আসতে কেন? জালেমের গোলাম হয়ে মরতে চান? আপনারা কি জালেমের পাঠশালায় বন্দী হয়ে মরতে চান? সাইদি সাহেব একটা কথা খুব ভালো করে বলতেন যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। আবু সাইদের নাম শুনছেন না আপনারা সবাই? এই স্টাইলটা মনে আছে? 2 হাত 2 দিকে দিয়েছে, কর গুলি। ভূমিকায় কথা বললে অনেক কথা বলা হয়ে যায়, একটা কথা বলেই ফেলি। আচ্ছা, ওকে গুলি না করে পুলিশরা চাইলে বুঝাইতে পারতো না? স্টেজের সাউন্ড, আপনাদের সাউন্ড নাই। গুলি না করে বুঝাইতে পারতো না ভাই তুমি সাইডে যাও? পারতো কি পারতো না? যখন ওপেনলি মিডিয়ার সামনে তারা গুলি করেছে, তখন আল্লাহ বলছেন জালিমের পতন আমি আল্লাহ তাআলা সুনিশ্চিত করেছি। কোন বাপের বেটা আছিস, ঠেকায় দেখা আজকে জালিমের পতন। ছাত্রদের রক্ত গরম হয়েছে, মিছিল হয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। এই শহীদের বিনিময়ে এই দেশটা আবার স্বাধীন হয়েছে। অতএব এটাই প্রমাণ, শুধুমাত্র মাহফিল করে দিন কায়েম করা যায় না, স্বাধীন হওয়া যায় না। স্বাধীন হতে হলে বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন করতে হয়। অতএব আজ কাটাখালীর এই জমিনে আমি স্পষ্ট কণ্ঠে বলতে চাই, যদি আগামীতে আবার এই দেশে ইসলাম বিরোধী কোনো শাসক আসে, ইসলামকে দমন করতে চায়, আলেম